চাঁদপুরি রাজ্যের রূপনগর শহরে একটা ছোট্ট গ্রাম ছিল। গ্রামের নাম ফুলবনিয়া। চারদিকে সবুজ ধানক্ষেত, মাঝখানে ছোট্ট নদী আর পাখির কলতানে ভরা এক শান্ত গ্রাম। এই গ্রামেই থাকত চার বন্ধু, ইয়ামিন, ফরিদ, ইয়াসমিন আর ফাতেহা। তারা শুধু বন্ধু নয়, একে অপরের পরিবারের মতো। পড়াশোনা, খেলাধুলা আর মানুষের উপকার সব কিছুতেই তারা একসাথে থাকত। ইয়ামিন ছিল সবচেয়ে বড়, বুদ্ধিমান, শান্ত স্বভাবের আর দায়িত্বশীল। ফরিদ ছিল চঞ্চল আর সাহসী, একটু দুষ্টুমি করলেও মনটা ছিল খুব নরম। ইয়াসমিন ছিল বুদ্ধিমতী আর সহানুভূতিশীল, সব সময় অন্যের কষ্টে চোখ ভিজে উঠত। আর ফাতেহা, সে ছিল সবার ছোট, কিন্তু তার সাহস আর চিন্তা শক্তি অনেক বড়দের থেকেও বেশি। এক সকালে চার বন্ধু স্কুলে যাওয়ার পথে দেখল গ্রামের পুরনো কাঁচা রাস্তায় একটা গরু পড়ে আছে। গরুটার পা কাঁপছে, উঠতে পারছে না, চারদিকে কেউ নেই। ফরিদ বলল, দেখো তো গরুটার কি হয়েছে। ইয়াসমিন দৌড়ে গিয়ে গরুটার মাথায় হাত বুলিয়ে দিল। ইয়ামিন চারপাশে তাকিয়ে বলল, চলো আগে ওকে পানি দিই, তারপর কাউকে খবর দিতে হবে। ফাতেহার সঙ্গে সঙ্গে তার পানির বোতল খুলে গরুর মুখে ধরল। গরুটি ধীরে ধীরে পানি খেল। কিছুক্ষণ পর একটু শান্ত হলো। তখন ইয়ামিন বলল, আমাদের গ্রামে তো হাশেম কাকা আছেন, উনি পশু চিকিৎসা জানেন, চল ওনাকে ডেকে আনি। চারজন দৌড়ে হাশেম কাকার বাড়িতে গেল। কাকাকে সব বলতেই তিনি সঙ্গে সঙ্গে লাঠি আর ওষুধ নিয়ে বাড়ি থেকে বের হলেন। গরুটার পা দেখে বললেন, ভাগ্য ভালো, হাড় ভাঙেনি, শুধু মোচড় লেগেছে। হাশেম কাকা গরুর পায়ে ওষুধ লাগালেন, কাপড় দিয়ে বেঁধে দিলেন। গরুটার মালিক তখন দৌড়ে এসে পৌঁছলেন। চোখে পানি নিয়ে বললেন, বাবারা, তোমরা না থাকলে আজ আমার গরুটার কি হতো কে জানে। চার বন্ধু লজ্জা পেয়ে হাসল। ইয়ামিন বলল, কাকা, আমরা তো শুধু আমাদের কাজ করেছি। এরপর চার বন্ধু স্কুলে গেল, কিন্তু সেদিন তাদের মন ভরেছিল অন্য রকম আনন্দে। টিফিনের সময় তারা কথা বলছিল কিভাবে তারা আরও মানুষের উপকার করতে পারে। ফাতেহা বলল, আমরা চাইলে প্রতি সপ্তাহে একটা ভালো কাজ করতে পারি। ফরিদ লাফ দিয়ে বলল, হ্যাঁ, কখনো কারোর পড়া বুঝিয়ে দেব, কখনো রাস্তা পরিষ্কার করব। ইয়াসমিন মুচকি হেসে বলল, আর অসুস্থ পশু পাখির যত্ন নেব। ইয়ামিন গম্ভীর গলায় বলল, তাহলে ঠিক হলো, আমরা চারজন মিলেই একটা দল, নাম হবে সহযোগী চার। সবাই খুশিতে হাততালি দিল। Look over there. Is the little bird okay? Let's take it home to care for it. স্কুল শেষে ফেরার পথে তারা দেখল একটি ছোট্ট পাখি গাছ থেকে পড়ে গেছে। We can take care of it at home. Its wing is চারজন shaking. পাখিটার কাছে We ছুটে should এলো, take it দেখলো home. পাখিটার ডানা Yes, কাঁপছে। My mother knows about herbs. Maybe she can help. Look how ফাতেহা scared it সাবধানে is. পাখিটাকে Where can হাতে we নিল। take it? There's a sheltered spot just down this path, near the large banyan tree. ইয়াসমিন ওর ব্যাগ থেকে রুমাল বের করে পাখিটাকে ঢেকে দিল। ফরিদ চারদিকে তাকিয়ে একটা ছোট্ট ঝুড়ি আনলো। আর ইয়ামিন বলল, আমরা এটাকে বাড়িতে নিয়ে গিয়ে সুস্থ করে আবার গাছে ছেড়ে দেব। সেদিন সন্ধ্যায় চার বন্ধু পাখিটাকে খাবার দিল, পানি দিল আর নিরাপদ জায়গায় রাখল। তারা ঠিক করল পরের দিন পাখিটা উড়তে পারলে তাকে মুক্ত করে দেবে। রাতে বাড়ি ফিরে ইয়ামিন ভাবল,
আমরা ছোট হলেও যদি মনটা বড় হয় তাহলে অনেক কিছুই বদলানো যায়। এইভাবেই শুরু হলো 4 বন্ধুর যাত্রা, মানুষ আর পশু পাখির পাশে দাঁড়ানোর যাত্রা, ভালোবাসা আর সাহসের পথে হাঁটার গল্প। গ্রামের পাশে বয়ে চলা নদীটি ছিল ছোট কিন্তু সব সময় জীবন্ত। সেই নদীর পাড়ে 4 বন্ধু ইয়ামিন, ফরিদ, ইয়াসমিন আর ফাতেমা প্রতি বিকেলই খেলত। কিন্তু সেই দিন বিকেলটা শুরু হলো একটু ভিন্নভাবে। তারা নদীর ধারে গিয়ে দেখল এক ছোট ছেলে নাম রিয়াজ পানিতে পড়ে কাঁদছে। সে নিজেই সাঁতার জানে না। ঝরঝরে পানি এবং ভরদূর দিগন্তে সে থেমে থেমে চিৎকার করছে। ফরিদ সাথে সাথে বলল, ধরো, সে ডুবে যাচ্ছে। ইয়ামিন বলল, একজনকে তীরে থেকে সাহায্য করতে হবে আর অন্যজনকে ডেকে আনতে হবে। ইয়াসমিন তৎক্ষণাৎ গরু মাছের নেট দিয়ে রিয়াজের দিকে এগোতে চাইল। ফাতেমা পিছনে দাঁড়িয়ে হ্যান্ডলুমে বন্ধুর সাহায্যের জন্য হাত নেড়ে বলল, ধরো ধরো। ইয়ামিন দ্রুত পানি ঢেউয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে ছোট নৌকায় দাঁড়িয়ে বলল, ফরিদ, তুমি কাঁধে হাত ধরো আর আমি তাকে ধরে আনি। ফরিদ সাহস নিয়ে নৌকায় উঠল, ধীরে ধীরে রিয়াজের দিকে এগোলো। ফরিদ চিৎকার করে বলে, আমি আছি, ভয় পাও না। ইয়াসমিন এবং ফাতেমা তীরে দাঁড়িয়ে শান্তির সংকেত দিয়ে পানি ঢেউয়ের দিকে তাকালো। মুহূর্তের মধ্যে রিয়াজকে ধরে আনা হলো। সে চেঁচিয়ে বলল, ধন্যবাদ, আমি আর সাঁতার জানি না। ইয়ামিন পাখির মতো সতর্ক চোখে নদীটি দেখল। সে ভাবল, মানুষকে বাঁচানো ঠিক, কিন্তু এই নদীর ধারে আরো বিপদ হতে পারে। সবাই রিয়াজকে নিরাপদ স্থানে বসানোর পর ইয়াসমিন তার গায়ে শুকনো কাপড় দিল। ফাতেমা তৃষ্ণা মেটাতে পানি নিয়ে এলো। রিয়াজ ভিজে, ঠান্ডা আর ভীত বোধ করছে। কিন্তু 4 বন্ধুর সহানুভূতিতে সে ধীরে ধীরে শান্ত হলো। রিয়াজ কাঁদতে কাঁদতে বলল, আমি মাকে বলতে চাই আমি ঠিক আছি। ইয়ামিন বলল, চলো আমরা তোমার মাকে খুঁজে বের করি। ফরিদ এবং ফাতেমা রিয়াজকে ধরে ধরে গ্রামে চলে গেল। ইয়াসমিন মৃদু হেসে বলল, দেখো, আমরা আবার একসাথে ভালো কাজ করেছি। গ্রামের বাজারে পৌঁছে তারা রিয়াজের মাকে খুঁজে পেল। মা কাঁদতে কাঁদতে রিয়াজকে জড়িয়ে ধরল। তিনি বললেন, ধন্যবাদ, তোমরা ছোট বাচ্চার জীবন বাঁচালো। ফাতেমা শান্ত স্বরে বলল, আমরা শুধু বন্ধুদের মতো সাহায্য করেছি। সবাই একসাথে থাকলে যে কোনো বিপদ কাটানো যায়। সন্ধ্যায় 4 বন্ধু নদীর ধারে বসে ভাবছিল, আজ আমরা দেখেছি সাহস শুধু নিজের জন্য নয়, অন্যের জন্যও প্রয়োজন। ইয়াসমিন বলল, মানুষের পাশে দাঁড়ানো যেমন গুরুত্বপূর্ণ, পশু পাখির জন্যও এটা ঠিক। ফরিদ লাফ দিয়ে বলল, হ্যাঁ, আমরা এই নদীর ধারে যে কোনো বিপদ মোকাবিলা করতে পারি। ইয়ামিন মৃদু হেসে বলল, এভাবেই আমরা আমাদের সহযোগী 4 দলে একে অপরের পাশে দাঁড়াবো, মানুষ আর প্রাণীর জন্য। রাতের অন্ধকার নেমে এলো, নদীর জলে চাঁদের আলো ঝলমল করছে। bringing calm and reflection.
চার বন্ধুর মনে আনন্দ আর শান্তির অনুভূতি। তাদের শিক্ষা স্পষ্ট, সাহস, একতা আর সহানুভূতি দিয়ে বিপদ সহজ হয়ে যায়। চলবে। গল্পটা কেমন হলো কমেন্ট করে জানাবেন আর একটা লাইক করে উৎসাহিত করবেন। পরবর্তী পর্ব আগামীকাল পাবেন ইনশাল্লাহ। Unity and compassion make any danger easy.